عن أبي بكر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال في خطبته يوم النهر في حجة الوداع বিদায় হজের ভাষণে মিনা ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের সময় বলেছেন ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম। তিনটা শব্দ। ইন্না দিমাআকুম তোমাদের একে অপরের রক্ত, ওয়া আমওয়ালাকুম তোমাদের একে অপরের সম্পদ, ওয়া আ'রাদাকুম একে অপরের সম্মান, হারামুন আলাইকুম তোমাদের উপর সম্মানিত। কেমন সম্মানিত? কা হুরমাতি ইয়াউমিকুম হাদা আজকের এই দিনটা যেমন সম্মানিত সে দিনের মতো, ফি শাহরিকুম হাদা এই মাসে, এই হজের মাসের হজের দিনের দিনটা যেমন সম্মানিত তোমাদের কাছে, ফি বালাদিকুম এই দেশের যেমন সম্মান আছে মক্কাতুল মুকাররমা, ঠিক এই রাষ্ট্রের, এই দেশের, এই মাসের, এই দিনের যেমন সম্মান, অনুরূপভাবে তোমরা একে অপরের রক্ত, একে অপরের সম্মান এবং সম্পদ তোমাদের জন্য সম্মানিত। চিল্লা এখন সুবহানাল্লাহ। আপনি একজনকে মারবেন, কাটবেন, সম্মান হানি করবেন, এ তো অনেক দূরের কথা। ইশারা দিয়েও কোনো ব্যক্তিকে আপনি লাঞ্ছিত করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রীর নাম ছিল সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দেখতে একটু খাটো ছিলেন। স্ত্রীদের মধ্যে একমাত্র মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোটামুটি সর্বগুণেই গুণান্বিতা ছিলেন। রূপে, গুণে, চেহারায়, সুরতে, আদর্শে, ব্রেইনে, সর্বদিক থেকে এত উন্নত মেধার অধিকারী ছিলেন। গোটা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ তৃতীয় নাম্বার শিক্ষিকা হয়ে গিয়েছিলেন। চিল্লা করে আল্লাহু আকবার। যত হাদিস আপনাদেরকে আমরা শোনাই, সমস্ত হাদিসের মধ্যে সবচেয়ে বড় অবদান যেই তিনজন সাহাবীর, এক নাম্বার আনাস ইবনে মালিক, এক নাম্বার হযরত আবু হুরায়রা, দুই নাম্বার আনাস ইবনে মালিক, তৃতীয় নাম্বার হচ্ছে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন আমার সতীন রাসূলের আরেক স্ত্রী নাম ছিল সুফিয়া। একটু খাটো ছিল তো, আমি ইশারা করে সতীনদেরকে বরদাস্ত করতে না পারা, এটা হচ্ছে একটা মানবিক দুর্বলতা। কি দুর্বলতা বলেন তো? মানবিক দুর্বলতা। সেই মানবিক দুর্বলতা থেকে আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে ফেললাম, কুলতু লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবুকা ইয়া রাসূলুল্লাহ মিন সুফিয়া কাদা ওয়া কাদা। আমি ইশারা দিয়া আর কিছু বলি নাই, শুধু বলছি আপনার তো সুফিয়ার মতো এই সাইজটাই ভালো লাগে, এরকম কথা একটু বলেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম বলেছেন যে তিনি ইশারা দিয়ে বুঝিয়েছেন তানি কাসীরাতান, মেয়েটা একটা খাটো ছিল, খাটোর দিকে ইঙ্গিত করেছেন। শুধুমাত্র খাটো বলে কোনো ব্যক্তিকে ছোট করেছে, এতটুকু অসম্মান করেছে তার অনুপস্থিতিতেই। হুজুর কি বলেন শোনেন, আল্লাহর হাবিব বলেন লাকাদ কুলতি কালিমাতান, তুমি এমন একটা কথা বলেছো লাউ মুজিজাত বিমাইল বাহারি লা মাজাজাতুহু, তোমার এই কথাটার তিক্ততা, বিষাক্ততা, এত তিক্ত কথা তুমি বলেছো, এর বিষাক্ততা যদি সমুদ্রের পানির মধ্যে ছেড়ে দেওয়া হয় গোটা সমুদ্রের পানি তিক্ত হয়ে যায়। ভাবতে পারেন, ইশারা দিয়ে শুধু বলেছে যে আপনার তো এটাই ভাল লাগে, বাস। হুজুর বললেন লাকাদ কুলতি কালিমাতান, তুমি যে কথাটা আজকে বললে, এত তিক্ত কথা বলেছো তুমি, এত জঘন্য কথা বলেছো, তোমার এই কথার তিক্ততা যদি সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয় সমুদ্রের পানি সব তিক্ত হয়ে যাবে। ভাবা যায় একটা মানুষকে এতটুকু কথা বলেও যদি তুচ্ছ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কত ভয়ঙ্কর ভাবে শাসন করেছেন।